আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আহমাদুল্লাহ তাআলা আলা আফদালিহি ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যারা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো-স্পন্সর্ড বাই বায়োনিক ঢাকা মডেল হসপিটাল, ডক্টর এস.আর. ফারুক। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে আমি আব্দুর রহমান হুসাইনি। আজকেও আমরা অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনবো। তার আগে চলুন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান-নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া يتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار وما للظالمين من أنصار صدق الله العظيم। প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার কণ্ঠে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা সরাসরি আলোচনা চলে যাব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিজ্ঞ প্রথিতযশা আলেমে দ্বীন। চলুন তাদের সাথে প্রথমে পরিচিত হই নাই। আমার একেবারে ডান পাশে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা হাবিবুল্লাহ আজাদি, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ, উলিপুর, কুড়িগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি মশিউর রহমান সালিহি,
সহকারী অধ্যাপক, কাছারিপাড়া ফাজিল মাদ্রাসা, কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই অবগত আছেন। আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা শুনবো। শাফায়াত কাদেরকে আল্লাহ রাসূল করতে পারবেন, শাফায়াত সম্পর্কে আসলে কি বুঝি আমরা, এই বিষয় নিয়ে আলোচনা শুনবো। প্রথমেই আমরা মুফতি মশিউর রহমান সালি আপনার কাছে জানতে চাইবো, শাফায়াত বলতে আসলে কি বুঝি আমরা, এই বিষয় নিয়ে যদি বলতেন। ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক। শাফাআত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লামা তাফতাজিনী রহমতুল্লাহ আলাই শরহে আকায়েদে নাসাফের মধ্যে বলেছেন যে শাফাআত এটা হক, সত্য। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন ওয়াশ শাফাআতু হাক্কুন ওয়াস সিরাতু হাক্কুন, এটা সত্য। শাফাআত বলতে আমরা বুঝি যে কারো জন্য সুপারিশ করা, কারো জন্য মধ্যস্থতা করা, কারো জন্য কল্যাণ কামনা করা। আর শাফাআতু হিয়া সুয়ালুল খাইর লিল গাইর, যে শাফাআত হলো কারো জন্য কল্যাণ কামনা করা, উত্তম কামনা করা। আল আমরু ইয়াউমাইজিন লিল্লাহ, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, পরিস্থিতি অত্যন্ত কঠোর হয়ে যাবে, সূর্য মাথার নিকটে চলে আসবে, তামার জমিন হয়ে যাবে, মানুষ সকল ইয়া নাফসি করতে থাকবে। সেদিন সকল কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার। সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না, কারো কোনো সুযোগ থাকবে না। লা ইয়াতাকাল্লামুনা, সেদিন কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে অনুমতি দিবেন তিনি ব্যতীত কারো কথা বলার কোনো সুযোগ থাকবে না। সেদিন আল্লাহ সকলের মুখ বন্ধ করে দিবেন। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সকলের মুখ বন্ধ করে দিবে। হাত কথা বলবে, পা কথা বলবে, আমাদের চামড়া আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। সুতরাং সেই কঠিন মুসিবতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই গুনাহগার উম্মতের জন্য, নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। মানে আমরা বুঝতে পারলাম শাফায়াত মানে হচ্ছে সুপারিশ করা। জি মোহতারাম, আপনার কাছে আবার আসবো। মাওলানা মুফতি হাবিবুল্লাহ আজাদী, আপনার কাছে জানতে চাইবো, হাসরের যে পরিস্থিতিটা যেমনটা বললেন, হাসরের যে ধাপগুলো যেমনটা আমরা জানি, আমরা মৃত্যুর পরে কবরের একটা জীবন রয়েছে আমাদের। এবার কবর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার উঠাবেন হাসরের ময়দানে। এই যে হাসর, মিজান, পুলসিরাত, এই যে একটা ধাপ, পরকালের যে একটা ধাপ, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন। আসলে মানুষের জীবন পরিক্রমা একটার পর একটা ধাপ পেরিয়ে যাচ্ছে। আমরা এক সময় অস্তিত্ব ছিল না, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মায়ের রেহেমে দিয়েছেন, ফি কারারিম মাকিনের মধ্যে সংরক্ষিত একটি জায়গার ভিতরে। তারপরে আমরা আলমে নাসুদ এই দুনিয়ার জগতে এসেছি। তারপরে এখান থেকে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটার পরে আমরা আলমে বারজাখ তথা কবর জগতে চলে যাব। সেখান থেকে আবার তারাতান উখরা আমাদেরকে পুনরুত্থিত করা হবে দ্বিতীয়বার। তখন আমরা হাসরের মাঠে উপস্থিত হব, কিয়ামত সংঘটিত হয়ে যাবে হাসরের মাঠে। আর সেই আল্লাহ তো সতর্ক করেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুবহানাল্লাহ। তো এখানে শাফায়াতের যে বিষয়টি, শাফায়াত দুনিয়াতেও হয়, সেটা মানুষের জন্য শাফায়াত করে। একজন অপরাধী তার অপরাধ সাব্যস্ত হয়ে গেলে তার জন্য শাস্তির বিধানের ক্ষেত্রে যেমন একজন লয়ার একজন জাস্টিসের কাছে সুপারিশ করে, তার জন্য শাফায়াত করে তাকে বাঁচানোর জন্য, ঠিক তেমনিভাবে কিয়ামতের ময়দানেও, হাসরের ময়দানেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন হয়ে অবস্থান করবেন সেখানে, আর পাশেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার অধিকার দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাকামে মাহমুদা নামক একটি মাকাম দান করবেন। আর এ ব্যাপারেই পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবা আথাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। যে রাতের কিছু অংশে আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ পড়বেন, এটা আপনার জন্য অতিরিক্ত নফল। আর আইয়াবা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আর অতি শীঘ্রই আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদা দান করবেন।
তো একটি প্রশংসনীয় একটি স্থান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দান করবেন, এই মাকামে মাহমুদা, এই প্রশংসনীয় জায়গাটাতেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য শাফায়াতের জন্য প্রস্তুত থাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহান। তারপরে আরেকটি বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় ইরশাদ করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, আমি আপনাকে অতি শীঘ্রই এমন কিছু দান করব যে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলোর ব্যাখ্যায় যেভাবে এসেছে তাফসীরের কিতাবে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে ততক্ষণ খুশি হবেন না যতক্ষণ না তার কোনো উম্মত জাহান্নামে থাকবে। নবীজির শাফায়াত আসলে কারা লাভ করবে, বা কি এমন আমল আছে যে আমলগুলো করলে পরে আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবেন বা শাফায়াত করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত লাভ করবেন তার উম্মতেরা। বিশেষ করে একটি হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে যে মৃত্যুবরণ করবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার আছে তাদের জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধিবিধান যারা আল্লাহর কোরআন অনুযায়ী চলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করে চলে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করবেন। বিশেষ করে যারা মুমিন রয়েছে, যে মুমিন আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান অনুসরণ করে চলে, তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। এছাড়াও যারা আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ জিয়ারত করে, এরপর নবীজির রওজা মোবারকে গিয়ে নবীজির রওজা মোবারকে সালাতু সালাম জানায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করলো, হজ করার পরে নবীজির রওজা মোবারক জিয়ারত করলো, আল্লাহর হাবিব বললেন যে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। এছাড়াও যারা নিষিদ্ধ কার্যাবলী থেকে নিজেদেরকে বিরত তার রাখবে, মানে এই হাদিস থেকে তো আমরা এটা বুঝতে পারি যে একদল মানুষ আছেন যারা বলতে চায় যে হজের সাথে নবীজির রওজা জিয়ারতটা সম্পর্কিত নয়, কিংবা মদিনা যাওয়ার গুরুত্ব নেই, মানে মানুষকে নিরুৎসাহিত করে। তাদের জন্য তো আসলে অনেক বড় একটা মেসেজ হচ্ছে এই হাদিস, জি, যে যদিও হজের সাথে পুরোপুরি একটা হজের পার্ট না জিয়ারতটা, তারপরেও আল্লাহ রাসূলের রওজা জিয়ারত না করলে কেমন জানি হজ একটা অপূর্ণ থেকেই যায়। থেকে যায়। জি, নবী বলছেন মান হাজ্জা ফাজারা কবরি কানা কামান জারানি ফি হায়াতি, সুবহানাল্লাহ। যে ব্যক্তি হজ করলো এরপর আমার রওজা জিয়ারত করলো, সে মনে হয় যেন সরাসরি আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ একজন সাহাবী, যার নাম হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেদায়ার তাখরিজ দেরায়ার মধ্যে এসেছে, তিনি এত উঁচু মানের একজন সাহাবী, তিনি যখন রাস্তায় হাঁটতেন তখন ফিরিস্তারা দুই পাশে দাঁড়িয়ে গিয়ে তাকে সালাম জানাতেন। তিনি একবার দামেস্কের জামে মসজিদে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কে আলোচনা করতে লাগলেন। যখন নবীর শাফাআত সম্পর্কে আলোচনা করতেছিলেন তখন একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সম্পর্কে তিনি বিরোধিতা করা শুরু করে দিলেন। তখন হযরত ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, হাল করাআতাল কোরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? সে বলে, হ্যাঁ আমি কোরআন তেলাওয়াত করতে পারি। বলে যে তুমি এই কোরআন কোথায় থেকে পেয়েছ? বলে যে আমি এই কোরআন আমার ওস্তাদদের থেকে পেয়েছি, আমার ওস্তাদরা তারপর তাদের ওস্তাদদের থেকে পেয়েছেন, এভাবে ধারাবাহিকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা এটা পেয়েছি। সুতরাং তাহলে বলে যে তুমি এই কোরআন পেয়েছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আর আমরা দ্বীন শরীয়ত সব কিছু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য শাফাআত করবেন। এখনও রওজা মুবারকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে আল্লাহর কাছে প্রশংসা করেন, আমাদের সমস্ত আমলগুলো নবীজির রওজাতে উপস্থাপন করা হয়। আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা কোনো নেক আমল করো, ভালো কাজ করো, তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর কাছে প্রশংসা করা শুরু করে দিই। আর যখন তোমরা কোনো অন্যায় করো, গুনার কাজ করো, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি রওজা মুবারকে থেকে আল্লাহ যেন তোমাদের আমল নামায় কোনো গুনাহ না লেখে,
আমি তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চাইতে থাকি। চলে যাবো মাওলানা হাবিবুল্লাহ আজাদি, আপনার কাছে জানতে চাইবো যে নবীজি ছাড়া কি অন্য কেউ সুপারিশ করতে পারবে কিনা, এই বিষয়ে আসলে ইসলাম কি বলে, যদি বলতেন আপনি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, আপনি সুন্দর একটি এবং যুগোপযোগী একটি প্রশ্নের অবতারণা করেছেন। বর্তমান সময়ে শুধু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের ব্যাপারে নয়, মূল শাফায়াতকে অস্বীকার করার জন্য অনেকেই বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর মতবাদ মন্তব্য আমরা ছড়াচ্ছে। শুনতে পাচ্ছি। জি, এটার একটা উদ্দেশ্য তাদের ভিতরে আছে। তার শাফায়াতের ব্যাপারে কথা বলে নেক ছুড়োতে একটি বিশেষ অংশকে ধোকায় প্রতারিত করতেছে। উদ্দেশ্য হচ্ছে যে শাফায়াত ছাড়াই নিজের আমল দিয়েই পার হওয়া যাবে, কারো শাফায়াত লাগবে না। তো এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াতের ব্যাপারে আমাদের বিজ্ঞ আলোচক তো অনেক আলোচনা করলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে জিয়ারত করলে শাফায়াত করবেন। আবার হাদিস শরীফে এসেছে 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহ্বা বা মুখ, 2 রানের মধ্যবর্তী জায়গা লজ্জা স্থানের হেফাজত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। তো এখান থেকে প্রমাণিত শাফায়াত আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাফায়াত করবেন, তাছাড়াও আরও কেউ শাফায়াত করবেন কি না, আকিদাতুত তাহাবির ভিতরে এসেছে 4 শ্রেণীর লোক বিশেষ করে এই শাফায়াতের অধিকার রাখবেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাফায়াত করার জন্য অনুমতি দিবেন। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কেউ শাফায়াত করতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া। তো আল্লাহ অনুমতি দিবেন এই 4 শ্রেণীর লোককে। কেন? আল্লাহ তাদেরকে নেয়ামত দান করেছেন। কুরআনুল কারীমের একটি আয়াত আছে, ওমা ইউতিইল্লাহা ওয়ার রাসূলা। আমার মনে হয় ওই যে ভাইয়েরা শাফায়াতের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়, তারা সম্ভবত ওই আয়াতটাকেই কোট করে। জি, ইয়াশফাউ ইল্লা বিইজনি, বিইজনিটা বাদ। হ্যাঁ, মান যাল্লাযী ইয়াশফাউ মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইনদাহু ইল্লা, জি ইল্লা, ওই বিইজনি যে তার অনুমতি সাপেক্ষে যে কেউ সুপারিশ করতে পারবে, এটাকে ওনারা হাইড করে, হাইড রাখে। এটা বিশেষ উদ্দেশ্য প্রণোদিত। যে লা তাকরাবুস সালাত, নামাজের ধারে কাছে যেও না। মূলত আমি মনে করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের একটি মৌলিক বিষয় শাফাআতকে অস্বীকার করারই নামান্তর, আর এর জন্য তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন বেজার যে করবেন কিয়ামতের ময়দানে, যে কিছু উম্মতকে বলবেন যে সুকুন দূর হয়ে যা, এমন উম্মতদের কাতারেও তারা পড়বেন, কারণ তারা জীবদ্দশাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে তারা অস্বীকার করতেছে। সুতরাং আল্লাহ তাদেরকে ছাড় দেবেন না। আর যে বিষয়টি আপনি বলেছিলেন যে কারা সে শাফায়াত করতে পারবে, শাফায়াত স্বাভাবিকভাবে আল্লাহ তাআলার নিয়ামতপ্রাপ্ত বান্দা যারা নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালেহিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর লোক, নবীগণ, শুহাদাগণ, সালেহিন এবং নেককার। আর তারাই তো বন্ধু। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, তারা বন্ধু হিসেবে কতই না উত্তম। আর উত্তম বন্ধু তো সেই যে বিপদের সময় তার বন্ধুকে বাঁচিয়ে নেবে। সুতরাং শাফায়াত যাদের এলেমি, হুসুলি এবং কিয়ামত সম্পর্কে, নেককার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের সম্পর্কে নেক ধারণা রয়েছে, তারা এত বড় একটি বিষয়কে গোপন রাখতে পারেন না। এটা তাদের মূর্খতার পরিচয় হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক প্রকারের বিরোধিতা করারই শামিল। ধন্যবাদ মোহতারাম, আপনাদের দুজনকেই অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত চমৎকার প্রাণবন্ত আলোচনা শুনছিলাম, আমাদের বিদায়ের সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিনবাদ রিসোর্ট গ্রুপ নিবেদিত সুবাসিত রমাদান, পাওয়ার্ড বাই ঢাকা স্পেশালিস্ট হসপিটাল, কো-স্পন্সর্ড বাই বায়োনিক ঢাকা মডেল হসপিটাল এবং ডক্টর SR ফারুক হসপিটাল। প্রিয় দর্শক, আমাদের বিদায়ের সময় হয়েছে, দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। দেখা হবে আগামী পর্বে। যাওয়ার আগে একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। ডেকে লাও রাসূলুল্লাহ, রওজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে, আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য
সারা